ওমরা গিয়ে দেখলাম মসজিদে আবু বকর যাহা চতুর্থ তলায় অবস্থিত, নিচের ফ্লোরগুলোতে দোকানসমূহ, সেখানে 2 মাস ছাড়া বাইতুল্লাহর জামাতের সাথে নামাজ হয়। অথচ মূল হেরামের কাতারের চত্বর থেকেও উহা দূরে, মাঝখানে রাস্তাঘাট আছে যাহা ফাঁকা থাকে, পুলিশ ওখানে নামাজে দাঁড়াতে দেয় না। এমত অবস্থায় মসজিদে আবু বকরের জামাত বিনা ইমামে সহি হবে কিনা। এরপর প্রশ্ন করেছেন, জুমার দিনে অনেক গরম ছিল, দেখলাম মানুষ ইব্রাহিম খলিল রোডে কবুতর চত্বরের পাশে ব্রিজের নিচেও বিভিন্ন ছায়ায় বাইতুল্লাহর সাথে জামাতে সামিল হচ্ছে। এমনকি ইব্রাহিম খলিল রোডে হোটেলগুলোতে নামাজের জায়গা আছে কিন্তু ইমাম নাই, বাইতুল্লাহর জামাতের সাথে শরিক হচ্ছে, কেরাত তাকবীর সবই ওখান থেকে শোনা যায়। এমত অবস্থায় কি সমস্ত লোকদের নামাজ সহি হবে কিনা। এক্ষেত্রে সৌদি আরবের ওলামা একরাম বা হাম্বলি মাযহাবের ওলামা একরামের মত হলো, ইমামের সাথে মুক্তাদির যদি 2, 4, 10, 20 কাতার গ্যাপও হয়, আর যদি তারা ইমামের রুকু, সেজদার, তাকবীর সবকিছু শুনতে পায়, অর্থাৎ ইমামকে ফলো করতে যদি অসুবিধা না হয়, তাহলে এরকম গ্যাপ নিয়েও নামাজ পড়লে নামাজ হয়ে যাবে, এটা তাদের মত। তবে বাংলাদেশি বেশিরভাগ মানুষ যে থট, হানাফি থট ফলো করে থাকেন, এই হানাফি থট বা হানাফি মাযহাবের ওলামা ইকরামের মত হলো যে না, কয়েকটা কাতারের গ্যাপ যদি হয়ে যায় তাহলে এই গ্যাপের কারণে জামাতে ইক্তেদা সহি হবে না, অর্থাৎ পরে এই জামাত অনুসরণ করলে নামাজ হবে না।